আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। আজকে আমি সকাল সকাল ছাদে চলে আসছি, কারণ ছাদ থেকে আমি কিছু সবজি নিয়ে যাব। আর এটা কিন্তু মানে সংসারের খরচ বাঁচানোর অন্যতম একটা উপায় হচ্ছে ছাদ বাগান। মানে অল্প মাটিতে বা অল্প জায়গায় সবজি করা যায়, প্লাস একদিনে যে আপনার 200-250 টাকার মতো খরচ হয়, সেই খরচটা কিন্তু অলরেডি বাইচা যায়। মানে অল্প অল্প হলেও কিন্তু খাইতেও খুব টেস্টি, আর নিজেদের শখগুলোও কিন্তু খুব সহজেই পূরণ হয়। তো আলহামদুলিল্লাহ আমি গাছগুলো আনছি 30 টাকা নাকি 25 টাকা পিস একটা গাছ আনছিলাম। তো এটার মধ্যে দেখেন কি পরিমাণ বেগুন হয়েছে। এর আগেও কিন্তু মাসাল্লাহ আমি বেগুন খাইছি। তো এই যে আমি বেগুনগুলো এখন ছিঁড়া নিতেছি, আর বেগুনগুলো কিন্তু একদম মাসাল্লাহ বড় বড় হয়েছে, প্লাস কিন্তু একদম হৃষ্টপুষ্ট হয়েছে, মানে একদম সুন্দরভাবেই হয়েছে, মানে যা বলার বাহিরে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ। আর ফুল কিন্তু এখনো আছে গাছে, এখনো হচ্ছে, কিছু বড় হয়েছে, কিছু ছোট আছে, কিছু হইতেছে, মানে এরকম পর্যায়ে আছে। তো এদিকে হচ্ছে আমি এই বেগুনটা ছিঁড়তে চাই গিয়ে আমার মানে ডালটাই নষ্ট হয়ে গেছে। তো মানে এই বেগুনটা আসলে অনেক শক্ত ছিল, এর জন্য হচ্ছে আমি সহজে ছিঁড়তে পারতেছিলাম না। তো চাইছিলাম হাত দিয়েই ছিঁড়বো, যেহেতু আগেরটা হাত দিয়ে ছিঁড়ছি, তো দেখলাম যে না, পারতেছি না, আমার ডালটা নষ্ট হয়ে গেল। এর জন্য হচ্ছে আমি মানে কাঁচি দিয়ে কাটতেছি। আর যে কোনো জিনিস মানে নিজে লাগাইলে বা নিজের ছাদে একটা কিছু হইলে কিন্তু মানে ওইটার খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাইরে যায়। আমরা কিন্তু এমনিতে অ্যালার্জির কারণে কিন্তু বেগুন টেগুন এত একটা খাই না, কিন্তু ছাদে যেহেতু হয়ে আছে আর নিজেদের যেহেতু গাছের, মানে ওটার স্বাদ কিন্তু অতুলনীয়। আর এটা একদমই বিষমুক্ত, আর এটা কিন্তু মানে কি বলবো, মানে খুবই মজা। তো আমি এই যে বড় বড় একদম বড় সাইজের 3টা বেগুন নিয়ে নিছি, এইটাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখনও গাছে কিন্তু আরও বেগুন আছে, এগুলো হচ্ছে আমি পরবর্তী সময় আবার নিব। তো মানে এই যে ছোট ছোট, আর এই যে ডালটা কিন্তু আমি আমার মানে বেগুন ছিঁড়তে গিয়ে একদম ছিঁড়ে গেছে ডালটা। তো ব্যাপার না, আবার হয়ে যাবে। তো তেমন একটা ক্ষতি হয় নাই। তো এই যে এদিকে হচ্ছে বেগুন ছোট ছোট আরও পড়তেছে, প্লাস হচ্ছে আরও মানে এই যে ছোট হইতেছে, আরও বেগুন আছে। তো আমার কিন্তু মানে বেগুন কিন্তু মাসাল্লাহ ভালোই খাওয়া হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা, কিন্তু তারপরে এই ভিডিও করার পরেও কিন্তু আমার আরও কয়েকবার বেগুন খাওয়া হয়ে গেছে অলরেডি। তো মানে এরপর হচ্ছে টমেটো চারাগুলো আইনা আমার একদমই লস হয়েছে, টমেটো হয় নাই। এর আগে কিন্তু আমি 2টা চারা আইনা প্রায় আমার 4-5 কেজির মতো টমেটো হয়েছে গাছে। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন। আর এইদিকে হচ্ছে যে কি বলে করলাগুলো হইতেছে। তো প্রচুর করলা হয়েছিল, মানে এত পরিমাণ করলা হয়েছে যা বলার বাহিরে। কিন্তু একটা সমস্যা হইতেছে, মানে পোকার খুবই আক্রমণ, আর হচ্ছে মানে ছোট ছোট অবস্থায় হলুদ হয়ে যেতেছে। তারপর ব্যাপার না, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুই কিন্তু হবে। কিন্তু এগুলো হচ্ছে একটা শখ, শখের জিনিস। আর ছাদ বাগানগুলো কিন্তু আসলে মানে শখের বশেই করা হয়। তো আমি কিন্তু এই গাছগুলো মানে 2টা চারা মানে 3টা চারা এখানে আমি কিন্তু লাগাই নেই। এগুলো কিন্তু এমনিতেই হয়েছে, আমার যে টমেটো চারাটা ছিল সেখান থেকেই হয়েছে। ওইটার সাথে মানে বীজ টিজ আছিল, ওইখান থেকেই হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি রিজিকে থাকে তাহলে পাবো। তো এইদিকে হচ্ছে যে আমার বেগুনগুলা কিন্তু কাটা শেষ, এগুলা হচ্ছে আমি রান্না করব। তো এই যে আমি কিন্তু অলরেডি এগুলা নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি। তো এই যে 3টা বেগুন, তো এই বেগুনগুলো নিয়ে এখন আমি নাইমা যাইতেছি। তো আমার ছাদে কিন্তু আরও কিছু আছে, অনেক গাছ টাছ আছে, এগুলো তো আপনারা জানেনই, আর সব ভিডিও দেখে নিয়েছি। যেহেতু আমি আজকে শুধু বেগুনটার জন্যই ছাদে গেছি, এর জন্য হচ্ছে শুধু বেগুনটাই দেখালাম। আর করলাটা মানে ওটা হচ্ছে করলা গাছই, মানে ছোট ছোট করলা যেগুলো হয় ওগুলা। আর এদিকে হচ্ছে আদিবকে বলতেছি নাস্তা খাওয়ার জন্য। হচ্ছে এই রুটিটা খুব সকালে পছন্দ করে নাস্তা হিসাবে, এই বাটার মন্ডা। তো এদিকে হচ্ছে আমি এই যে আমার আগের ছুরিটা হচ্ছে একদম ধারালো, মানে ধার নাই বললেই চলে। তো এই ছুরিটা হচ্ছে আমার শ্বশুর তো আবার বাবুর্চি, তো ওনার কাছ থেকেই নিয়ে আসছি। ওনার আবার অনেক দা বটি ছুরি এগুলো থাকে, যেহেতু বাবুর্চিদের অনেক অনেক রান্না করতে হয়। তো ওনার কাছ থেকেই নিয়ে আসছি, এটা দিয়ে হচ্ছে এখন কাজ চালাইতেছি, কারণ এটা হচ্ছে খুবই মানে এত ধারালো। তো আমি একে একে হচ্ছে বেগুনগুলো সব কাইটে নিতেছি রান্না করার জন্য। আর আজকে একটু যেহেতু সকাল সকালই উঠা হয়েছে, তো এর জন্য হচ্ছে মানে আস্তে ধীরে মানে বটি আর হাতে নিয়ে নেই আমি। প্রায় সময় যদি সময় থাকে হাতে, তাহলে আসলে মানে ছুরি চাকু এগুলো দিয়েই মানে কাটার চেষ্টা করি, এগুলো দিয়ে কাটি আস্তে আস্তে। মানে যদি প্যারা না থাকে, মানে শান্তি মতো আর কি কাজগুলো করি।
তো এখানে হচ্ছে আমি এগুলা কাইটে নিতেছি, মানে যেহেতু চিকন বেগুন ছোট 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 না, মাশাল্লাহ ভালোই হয়েছে, যেহেতু আমাদের কোনো মানে বিষ দেওয়া নাই। এগুলো তো মানে বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বিষ দিতে হয়, কীটনাশক দিতে হয়, আর কীটনাশকে তো প্রচুর পরিমাণে বিষ থাকে, আর অন্যান্য মানে জৈব সার মানে কি বলে রাসায়নিক সার দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এগুলো পোকানাশকের জন্য কিছুই দিতে হয় না, কোনো স্প্রে করতে হয় না, কোনো রাসায়নিক সার ইউজ করতে হয় না। আল্লাহর রহমতে কিন্তু এমনি খুব ভালোই হইতেছে। তো দেখি বুঝতে পারতেছেন মানে একটা বেগুনকে বড় বড় 4 পিস করে করা যাইতেছে, মানে 4 টুকরা করে আবার মাঝখান দিয়ে আমি ফালি করে নিতেছি। তো আপনারাও যদি মানে শখে, যাদের শখ আছে তারা কিন্তু অল্প একটু মাটিতে মানে অল্প একটু ভাঙা বালতি বা দেখা যাইতেছে ছোট ছোট টব, ওইগুলাতে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মানে একটা ছোট বেগুনের চারা লাগাইলেও দেখা যায় 2-1 সময় মানে খাওয়া যায়। তো আমি এই যে একটা আলু দিয়ে দিছি, সাথে দিয়ে হচ্ছে এটা আমি রান্না করবো, আর এটা কিন্তু আমাদের দুজনের খুব ইজিলি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ বাইর করে নিছি, এগুলা দিয়ে হয়ে যাবে রান্না। তো এই যে ভাত বসাই দিছি, আর এদিকে হচ্ছে হাঁড়ি পাতিলও ধুয়ে নিছি। তো আপনারা চাইলে আমার মতো সবাই এই ধরনের মানে টুকটাক বাজার সদাই মানে যেদিন না থাকবে, যেমন আদিবের বাবার আসতে দেরি হইলেই কিন্তু আমি এই কাজগুলা করি খুব সহজেই, মানে আইনা নিজে মানে গাছ থেকে ছিঁড়া আইনা নিজের মতো করে রান্না করি। তো আলহামদুলিল্লাহ ওর বাবাও খুব খুশি হয়। তো এদিকে হচ্ছে আমি আবার সমোচা আনাইছি, নাস্তা খাবো। আর এদিকে হচ্ছে আমার তরকারি টরকারি আর রান্না কিন্তু কমপ্লিট। তো আমার এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো হচ্ছে আমার আগের কিছু তরকারি টরকারি ছিল, তো এর জন্য হচ্ছে শুধু একটাই রান্না করছি তরকারি। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।